we discuss about the what is the uveitis. Uveitis mean inflammation of the uveal tract. এখন uveal tract এর কোথায় কোথায় uveitis হতে পারে? আইরাইটিস হতে পারে, আইরিডোসাইক্লাইটিস হতে পারে, অনলি সাইক্লাইটিস হতে পারে, ঠিক আছে? তো হোয়াট আর দ্য কজেস অফ ভাস্কুলারাইজেশন? কেন দেখবি যে কোনো uveitis পেশেন্ট হলে whether it is anterior, whether it is intermediate, whether it is posterior, there is some part of vascularization happen. Why? একটা হতে পারে কি কি কজের জন্য হচ্ছে, যেমন সিস্টেমিক ভাস্কুলার ডিজিজ। সিস্টেমিক ভাস্কুলার ডিজিজ কি কি আছে জানিস কিছু, যেখান থেকে ইউভিআইটিস হয়? হ্যাঁ, বেচেটস ডিজিজ, আরো অনেক আছে, আমি সবগুলোই আসছি। সিস্টেমিক ইনফেকশন, এনি ইনফেকশন থেকে হতে পারে, যেমন এন্ডোপথ্যালমাইটিস। তোরা ক্যাটারাক্ট সার্জারির একটা কমপ্লিকেশনে আগের দিন আমরা ডিসকাস করেছিলাম, এন্ডোপথ্যালমাইটিস, প্যানঅপথ্যালমাইটিস। দে ক্যান অলসো হ্যাপেন দ্য সিস্টেমিক ইনফেকশন। আরেকটা হতে পারে ইনফ্ল্যামেশন। তাহলে তিনটি কজ, ইনফেকশন, ইনফ্ল্যামেশন অ্যান্ড সিস্টেমিক ভাস্কুলার ডিজিজ। এই ক্লাসিফিকেশনটা ভালো করে দেখ, এটাই হচ্ছে মেন। এটাকে বলে সান ওয়ার্কিং গ্রুপ অফ অ্যানাটমি। সান ক্লাসিফিকেশন ইউভিআইটিস এ অনেকবার আসবে, ঠিক আছে? নাও এটা কি অ্যান্টেরিয়র, কিভাবে আমরা আইডেন্টিফাই করব যে এটা অ্যান্টেরিয়র ইউভিআইটিস না এটা ইন্টারমিডিয়েট, ওয়েদার ইট ইজ পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র মানে কি? অ্যান্টেরিয়রলি কি আছে? আইরিস আছে, আইরিডোসাইক্লাইটিস আর অ্যান্টেরিয়র সাইক্লাইটিস। আচ্ছা, অ্যান্টেরিয়র সাইক্লাইটিস মানেটা কি? পার্স প্ল্যানা। আগের দিন যখন আমরা অ্যানাটমিটা দেখেছি, দেখবি পার্স প্লাইকাটা আছে, পার্স প্ল্যানা আছে। তাহলে এখানে এটা পার্স প্লাইকার যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সাইক্লাইটিস, আর পার্স প্ল্যানা যেটা তুই বলছিস সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট। কেন? প্লাইকাটা তো আগে থাকে অ্যান্টেরিয়রলি, ওই জন্য পার্স প্লাইকাটা অ্যান্টেরিয়র ইউভিআইটিস এর মধ্যে পড়ে। এই জায়গাটা কি মনে রাখ, মানে অ্যান্টেরিয়র ইউভিআইটিস এর মধ্যে কিন্তু সিলিয়ারি বডি পড়ে না। সিলিয়ারি বডির যে দুটো পার্ট আগের দিন আমরা ডিসকাস করেছি, ওয়ান ইজ পার্স প্লাইকাটা and second is pars plana. Pars plana is in the intermediate uveitis part and pars plicata in the anterior uveitis part, ঠিক আছে? এখন আমি কি করে বুঝবো এটা anterior uveitis না intermediate uveitis না posterior uveitis? anterior uveitis দেখার জন্য আমাকে anterior chamber দেখতে হবে, ঠিক আছে? একদম ইজি, মানে অ্যাকুয়াস হিউমার দেখতে হবে, আরো কিছু কিছু ফাইন্ডিং আছে। আমাকে ইন্টারমিডিয়েট দেখার জন্য অনলি ভিট্রিয়াস দেখতে হবে। অ্যান্টেরিয়রে আমি দেখবো অ্যাকুয়াস হিউমার বা অ্যান্টেরিয়র চেম্বার কোনো ফাইন্ডিং আছে কিনা, ইন্টারমিডিয়েটে দেখবো আমি কোনো ভিট্রিয়াসে কোনো ফাইন্ডিং আছে কিনা, আর পোস্টেরিয়রে রেটিনা আর কোরোয়েডের ফাংশন কিনা। ফর ইওর আন্ডারগ্র্যাজুয়েট পারপাস অ্যান্টেরিয়র ইউভিআইটিস ইজ মোর দেন এনাফ। নর্মালি কিন্তু ইন্টারমিডিয়েট পোস্টেরিয়র থেকে কোশ্চেন খুব একটা জিজ্ঞেস করে না, কিছু কিছু এমসিকিউ কোশ্চেন আছে, ঠিক আছে, যেগুলো আমি বলে দেবো এখানেই। কিন্তু ম্যাক্সিমাম লং কোশ্চেন বা শর্ট নোট ইন্টারমিডিয়েট বা পোস্টেরিয়র থেকে খুব রেয়ার, মানে আসেই না। ম্যাক্সিমাম তোদেরকে জিজ্ঞেস করলে অ্যান্টেরিয়র ইউভিআইটিস থেকে জিজ্ঞেস করবে, ওয়েদার ইটস ক্লিনিক্স, ওয়েদার ইট ইজ ইন ভাইভা বা থিওরি, ঠিক আছে? থিওরিতে কখনো কখনো হয়তো দিতে পারে, কিন্তু রেয়ারলি দেয়। তো এই পার্টটা অ্যান্টেরিয়র ইউভিআইটিস আমরা স্কিপ করতে পারবো না, এটা আমাদেরকে পুরোটা পড়তে হবে, ঠিক আছে? এবার কতগুলো মানে মানে হট ফেভারিট টপিক হয় না ভাইবার, সেটা জিজ্ঞেস করে ইউভিআইটিস। একটা হচ্ছে এই জাস্ট এইখানটা দেখ, অ্যাকিউট, রিকারেন্ট অ্যান্ড ক্রনিক। তিনটে ডেফিনেশন জিজ্ঞেস করে, হোয়াট ইজ অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভিআইটিস, হোয়াট ইজ ক্রনিক অ্যান্টেরিয়র ইউভিআইটিস, হোয়াট ইজ রিকারেন্ট। ম্যাক্সিমাম জনকে যদি জিজ্ঞেস করা হয় ক্রনিক আর রিকারেন্টের মধ্যে ডিফারেন্স, কেউ ঠিক বলতে পারে না, ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল বলে। ভালো করে ডেফিনেশনটা দেখ, রিকারেন্স মানেটা কি? বারবার বারবার হচ্ছে। তাহলে এখানে কি আছে? পিরিয়ডস অফ ইনঅ্যাক্টিভিটি উইদাউট ট্রিটমেন্ট গ্রেটার দেন 3 মান্থ ইন ডিউরেশন। মানেটা কি? কেউ বলতে পারবে এটা মানেটা কি বলতে চাইছে? এটা বোঝা যাচ্ছে, রিকারেন্স আর ক্রনিকে তোরা উল্টো বলিস, রিকারেন্সে ক্রনিকটা বলিস, ক্রনিকে রিকারেন্সটা বলিস, ওই জন্য বারবার জিজ্ঞেস করছি। এটাতে ভাইভাতে কিন্তু জিজ্ঞেস করে, বারবার বলছি। রিকারেন্স আর ক্রনিকের ডিফারেন্সটা কেউ বলতে পারবি? দেখেই বল। ধর একটা পেশেন্টের ইউভিআইটিস হয়েছে, তারপরে আমি ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছি, ঠিক আছে? 3 মাস পরে গ্রেটার দেন ইকুয়াল টু, দেখ এখানে গ্রেটার দেন ইকুয়াল টু, হয় 3 মাস বা তার বেশি পরে আবার ইউভিআইটিস হলো, তখন সেটাকে বলে রিকারেন্স। তাহলে ক্রনিক কোনটা? পারসিস্টেন্ট, মানে 3 মাসের আগেই আমার আরেকবার হয়ে গেল আরেকটা এপিসোড, তখন সেটা হচ্ছে ক্রনিক। বুঝতে পারলি? মানে উইদাউট ট্রিটমেন্ট, আমি ইন ট্রিটমেন্ট বলছি না, ট্রিটমেন্ট অনেক সময় আমাদের 6 মাসও চলতে পারে, সেটা হচ্ছে না ক্রনিক, সেটা চলছে, মানে স্যার ট্রিটমেন্ট চলছে। ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ করেছি, তারপরে যেদিন থেকে ডিসকন্টিনিউ করতাম তারপর থেকে 3 মাসের আগেই একবার হয়ে গেল, তাহলে হচ্ছে ক্রনিক। কিন্তু 3 মাসের পর বা উইদিন 3 মান্থ যদি হলো,
তাহলে হচ্ছে রিকারেন্ট। তাহলে বারবার বলছি এই ডেফিনেশনটা একই, দেখ ওয়ার্ড টু ওয়ার্ড তোকে বলতে হবে তা নয়, ভাইভাতে যাতে এক্সামিনারকে বুঝিয়ে দিতে পারিস, এটা হচ্ছে মেন এম। ঠিক আছে, এটা কিন্তু কনফিউজ করার জন্য বারবার দেয় হোয়াট ইজ রিকারেন্স অ্যান্ড হোয়াট ইজ ক্রনিক, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল বলে, বারবার বলছি। ঠিক আছে, এবার হচ্ছে হোয়াট ইজ দ্য প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। একটা হচ্ছে সুপারেটিভ, যেটা এন্ডোপথ্যালমাইটিস বলছিলাম, ইনফেকশন হয়ে আছে। আর একটা নন সুপারেটিভ। নন সুপারেটিভ পার্টটাই বেশি ইম্পর্টেন্ট ফর ইওর আন্ডার গ্রাজুয়েট এক্সাম। সুপারেটিভের তো একটাই কোশ্চেন আছে, সেটা হচ্ছে এন্ডোপথ্যালমাইটিস। ওকে, এখন নন সুপারেটিভের কি, যেটা আমরা অলরেডি ডিসকাস করেও দিয়েছি, এন্ডোপথ্যালমাইটিস ইন দ্য কমপ্লিকেশন অফ ক্যাটারাক্ট সার্জারি, যেখানে পড়িয়েছিলাম আমরা সেখানে। নন সুপারেটিভ আর গ্র্যানুলোমাটাস। ঠিক আছে, এটা হচ্ছে পুরুলেট বা সুপারেটিভ। কি দেখ, এটা এন্ডোপথ্যালমাইটিস হচ্ছে বা প্যানথ্যালমাইটিস। কেন হয়েছে? কোনো একটা ইনফেকশন অরিজিন রয়েছে, ওয়েদার ইট ইজ স্ট্যাফ অরিয়াস, ওয়েদার ইট ইজ নিউমোকক্কাস, সেখান থেকে একটা ইনফেকশন হয়ে ওটা আস্তে 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 পুরো ইউভিয়াটাকে কভার আপ করে। আচ্ছা, এন্ডোপথ্যালমাইটিস আর প্যানথ্যালমাইটিস ডিফারেন্স কি? এটা শর্ট নোট আসবে। আরে এবার তোরা বলা স্টার্ট কর, এবার আর টাইম নেই, আর কদিন আছে। হ্যাঁ, এন্ডোপথ্যালমাইটিসে স্কেরাটা থেকে বেটার টার্ম হচ্ছে কি বলতো, যে প্যানঅফথ্যালমাইটিসে হচ্ছে টেনান ক্যাপসুলটাকেও ইনভলভ হবে। এটা হচ্ছে একদম, স্কেরা বলছিস খুব ভুল বলছিস না, কিন্তু এটা বেটার টার্ম। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা হচ্ছে এন্ডোপথ্যালমাইটিসের পিকচার, মানে পুরোটা ইনভলভ হয়ে গেছে, একদম ভিট্রিয়াস, রেটিনা সব ইনভলভ হয়ে গেছে। এখানে আমাকে কি করতে হবে? ইভিসারেশন করতে হবে। ঠিক আছে, আর এবার হচ্ছে প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। একটা হচ্ছে গ্র্যানুলোমাটাস, আরটা একটা নন গ্র্যানুলোমাটাস। গ্র্যানুলোমাটাস মানে মনে রাখবি, খুব ইজি যদি মনে রাখি, এটা একটা ক্রনিক কন্ডিশন। মানে দেখ ডিজিজগুলো দেখ কোনগুলো থেকে হয়, এটা জিজ্ঞেস করে কি কি। এটা বেশি তোদের জিজ্ঞেস করা হচ্ছে যখন তোরা এমসিকিউ করবি, মানে আফটার পাসিং আউট, যখন নিট পিজি বা এক্সাম দিবি, কোশ্চেনটা দেয় এর মধ্যে কোনটা গ্র্যানুলোমাটাস ইউভাইটিস করে না, দিয়ে 4টে অপশন দিয়ে দেবে। 3টে গ্র্যানুলোমাটাসের অপশন থাকবে, একটা নন গ্র্যানুলোমাটাস আসবে না। তখন মনে রাখতে হবে, এখন জাস্ট মনে রাখার জন্য আমি বলছি, এই যে ডিজিজগুলো দেখছিস ম্যাক্সিমাম দেখ ইনফেকশিয়াস ডিজিজ এবং ক্রনিক ডিজিজ, ম্যাক্সিমাম টিউবারকুলাস, লেপ্রোসি, সিফিলিস, ব্রুসেলোসিস, লেপ্টোভাইরাসিস, ভাইরাল, এগুলোই তো। তাহলে এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ক্রনিক ডিজিজ। তুই যখন নন গ্র্যানুলোমাটাসে দেখছিস, দেখ ও যেটা বলছিল তখন, বেচের ডিজিজ, ঠিক আছে, HLA-B27, ইউজিএইচ সিনড্রোম, এটা ক্যাটারাক্টে পড়েছিস, ইউভিয়া, গ্লকোমা আর হাইফিমা, ইউভিয়াটিস, গ্লকোমা আর হাইফিমা, ইউজিএইচ, তারপরে গ্লকোম্যাটিক সাইক্লাইটিস। দেখ এইটার এই কজগুলো দেখ, ম্যাক্সিমাম ইনফেকশিয়াস কজগুলো কিন্তু এখানে আছে, তাই তো গ্র্যানুলোমাটাসে। আর নন গ্র্যানুলোমাটাসে কিন্তু ইনফেকশিয়াস কজগুলো নেই, ভাস্কুলার কজগুলো বেশি আছে, ট্রমা, সেকেন্ডারি সিফিলিসটা খালি এই জায়গাটাতেই কোশ্চেনটা আসে, এমসিকিউটা জাস্ট দেখে নেয়। সেকেন্ডারি সিফিলিসটা কিন্তু নন গ্র্যানুলোমাটাস, আবার এখানেও একটা সিফিলিস রাখা আছে। যদি সেকেন্ডারি সিফিলিস বলে তাহলে কিন্তু নন গ্র্যানুলোমাটাস হবে, বাকি সবই এক অলমোস্ট। মানে এখানে দেখ ইনফেকশিয়াস কজ খুব একটা নেই, নেই বললেই চলে, একটাও নেই। ম্যাক্সিমাম ইনফেকশিয়াস কজ কিন্তু গ্র্যানুলোমাটাসে, এবং সবগুলোই ক্রনিক কন্ডিশন। তো এবার একটা পয়েন্ট আছে যে ডিফারেন্স কি, এটা হচ্ছে প্যাথোলজিক্যাল ডিফারেন্স। আমি মেইন ডিফারেন্সটা আসছি। প্যাথোলজিক্যাল ডিফারেন্সে জাস্ট মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা অ্যাগ্রিগেট হচ্ছে নোডুলে কি কি দিয়ে তৈরি, লিম্ফোসাইট, প্লাজমা সেল আর মোনোনিউক্লিয়ার সেল। ঠিক আছে, আর সিমিলারলি এটা কিসে তৈরি হচ্ছে, এটা একটা ব্রেকডাউন হচ্ছে, দিয়ে এখানে একটা ফিব্রিনাস এক্সুডেট হচ্ছে, সেখান থেকে লিম্ফোসাইট, মানে বেসিক্যালি এখানেও লিম্ফোসাইট, প্লাজমা সেল আর লার্জ মোনোনিউক্লিয়ার সেল, এখানেও দেখ লিম্ফোসাইট, প্লাজমা সেল আর ম্যাক্রোফেজ অফ দ্য ইউভিয়াল টিস্যু। তাহলে ডিফারেন্সটা কি, এখানে হচ্ছে অ্যাগ্রিগেট হয়ে একটা গ্র্যানুলোমা ফর্মেশন হচ্ছে। তোরা পড়েছিস সেকেন্ড ইয়ার, হ্যাঁ সেকেন্ড ইয়ারই তো পড়েছিস, টিউবারকুলোসিসে পড়েছিস তো, ক্যাজিয়াস নেক্রোসিস, তারপরে গ্র্যানুলোমা ফর্মেশন, এগুলো তোরা পড়েছিস। তাহলে ধর টিবি থেকেই আসছে, টিবি তো গ্র্যানুলোমাটাস একটু আগেই বললাম। তাহলে এটা হচ্ছে, আর এখানে কি হচ্ছে, এখানে একটা ব্লাড অ্যাকুয়াস যে ব্যারিয়ারটা সেটা ব্রেকডাউন করছে, ওখান থেকে লিম্ফোসাইট আসছে, তারপরে প্লাজমা সেল, কিছু ম্যাক্রোফেজ থেকে আসছে। এবার কি কি নোডুল আছে এগুলো আমি পিকচার দেখাবো, ঠিক আছে, এটা আমি এখন স্কিপ করছি, পরে আসছি আবার। হ্যাঁ, এই ডিফারেন্সটা বেশি ইম্পর্টেন্ট রাদার দেন আগের প্রিভিয়াস স্লাইড। কি ডিফারেন্স দেখ, গ্র্যানুলোমাটাস আর নন গ্র্যানুলোমাটাস, এটা থিওরিতে জিজ্ঞেস করলে পুরোটা লিখতে হয়। ফার্স্ট হচ্ছে অনসেট, এটা কি বলেছিলাম, ক্রনিক, তাহলে এটা ইনসিডিয়াস হবে। নন গ্র্যানুলোমাটাস অ্যাকিউট হবে। ঠিক আছে, এটা একটা ইনফেকশিয়াস কজ কিন্তু ইনসিডিয়াস। তোরা ভাববি যে ইনফেকশিয়াস কজ তো অ্যাকিউট হওয়ার কথা, কিন্তু দেখ ইনফেকশিয়াস কজগুলো কিন্তু ইনসিডিয়াস হচ্ছে। নন গ্র্যানুলোমাটাসটা কি, ট্রমা, ইউজিএইচ সিনড্রোম, বেচেটস ডিজিজ, এইগুলো কিন্তু হচ্ছে অ্যাকিউট। এই চারটে দেখ, পেন, ফোটোফোবিয়া, সিলিয়ারি কনজেশন। গ্র্যানুলোমা মানে ক্রনিক কন্ডিশন, সবকিছু কম কম হবে।
ওটাতে সব বেশি বেশি হবে, যেহেতু এটা একটা অ্যাকিউট কন্ডিশন। তাহলে এটা মার্ক, এটা একদম ইজি, এটা কিন্তু কেউ ওইভাবে দেখে মনে হয় বাবা এতটা মুখস্থ করতে হবে, একদম কিছু মুখস্থ করার নেই, জাস্ট এই পয়েন্টগুলো মনে রাখবি তাহলেই লিখতে পারবি, ঠিক আছে। এরপর আসছে কি সিলিয়ারি কনজেশন, এখানেও মার্ক। এবার কেপি, ফ্লেয়ার, আইরিস নোডুল, এগুলো আমি আসছি নেক্সট স্লাইডে। এটা হচ্ছে কেপিস। কেপিস এখানে কি, দাঁড়া এক মিনিট, আমি এখন তাহলে এই পিকচারগুলো দেখাচ্ছি, পরে আমি ডিটেলসে আসছি। এটা হচ্ছে কর্নিয়াল এন্ডোথিলিয়াম, এখানে দেখ কিছু অ্যাগ্রিগেশন হয়ে গেছে, এইগুলো হচ্ছে কেপিস। এই যে দেখতে পাচ্ছিস এটা হচ্ছে কর্নিয়া, কর্নিয়ার যে এন্ডোথিলিয়াম সারফেস কিছু স্টিক হয়ে আছে, বুঝতে পারছিস তো, কিছু চিটে আছে মনে হচ্ছে, এটাকে বলা হয় মাটন ফ্যাট কেপিস, ঠিক আছে। মাটন ফ্যাট কেপিস হচ্ছে গ্যানুলোমাটাস, নন গ্যানুলোমাটাস আমরা পড়লাম, এটা হচ্ছে গ্যানুলোমাটাসের ক্ষেত্রে। এইটা কি হয়েছে বলতো, এটা সাইনেকিয়া হয়েছে। সাইনেকিয়া দু রকমের হয়, একটা অ্যান্টেরিয়র সাইনেকিয়া হতে পারে, একটা পোস্টেরিয়র সাইনেকিয়া হতে পারে। অ্যান্টেরিয়র সাইনেকিয়া মানে কি হবে, লেন্সের, ওটা পোস্টেরিয়র সাইনেকিয়া। কর্নিয়া আর আইরিসের সঙ্গে যে অ্যাটাচমেন্টটা সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সাইনেকিয়া। এটা 2D পিকচারে দেখে বোঝা মুশকিল, সিড ল্যাম্পে বেটার বোঝা যায় যে এটা অ্যান্টেরিয়র সাইনেকিয়া না পোস্টেরিয়র সাইনেকিয়া, ঠিক আছে। এখানে দেখ খুব, এই কেপিসটা আর এই কেপিসটার মধ্যে ডিফারেন্স বুঝতে পারছিস, দেখ এইটা দেখ, এটা অনেক গ্রিজি, মানে অনেক বড় বড় গ্রিজি, হ্যাঁ একটা বড় বড় মেটেরিয়াল, এটা দেখ অনেক ফাইন, দেখতে পাচ্ছিস এই যে এই জায়গাটায়, এটা মনে হচ্ছে না খুব ছোট ছোট ফাইন, অতটা মানে মাটন ফ্যাট কেপিসের মতো নয়, এই যে এটাই, এটা হচ্ছে মাটন ফ্যাট, এটা হচ্ছে স্মল। তাহলে এইরকম যদি কোনো কেপিস থাকে তাহলে এটা হবে গ্র্যানুলোমাটাস, আর এইরকম কেপিস থাকলে হবে নন গ্র্যানুলোমাটাস। এইখানে দেখতে পাচ্ছিস এটা হচ্ছে পিপুলারি বর্ডার, এখানে কতগুলো নোডুল দেখতে পাচ্ছি আমরা, ক্লিয়ার তো। এই নোডুলগুলো হচ্ছে কৈপ্পি নোডুল, এই যে একটু আগে ডিসকাস করছিলাম, কৈপ্পিস এন্ড বুসাক্কাস নোডুল, ঠিক আছে। যদি পিপুলারি বর্ডার বা পিপুলারি রাফে এখানটায় থাকে, এগুলোকে আমরা বলি কৈপ্পি নোডুল। আর তাহলে বুসাক্কা নোডুল কোথায় থাকে, এইখানে, এই যে এটা আইরিস স্ট্রোমাতে যেটা থাকে সেটাকে বলি আমরা বুসাক্কা। নর্মালি এগুলো আমরা গ্র্যানুলোমাটাস ইউভেটিসে দেখতে পাই, ওকে। এটা হচ্ছে ফ্লেয়ার। ফ্লেয়ারটা কি, ফ্লেয়ার হচ্ছে একটা প্রোটিনিয়াসিয়াস মেটেরিয়াল, যেটা নর্মালি অ্যাকুয়াস হিউমার কি থাকে, ট্রান্সপারেন্ট থাকে। এখন যদি ওখানে কোনো ইনফ্লেমেশন হয় তাহলে একটা প্রোটিনিয়াসিয়াস মেটেরিয়ালের ডিপোজিট হবে। এইটা হচ্ছে লেন্সের কর্নিয়ার শ্যাডো, এটা হচ্ছে লেন্সের শ্যাডো। এই মাঝের যে সাদাটা দেখছিস এখানে, এটা সিট ল্যাম্প এক্সামিনেশন। নর্মালি সিট ল্যাম্প এইরকম থাকে, আমরা যখন দেখি এটা কি করা হয়েছে, বিমটাকে বেঁকিয়ে এইরকম করে দেওয়া হয়েছে, ঠিক আছে। বাট এইটা হচ্ছে কি কর্নিয়ার জন্য লাইট, এটা হচ্ছে লেন্সের জন্য লাইট। এই মাঝের যে লাইটটা দেখছিস, এই যে এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু এরকম সাদা থাকে না নর্মাল পেশেন্টদের বলছি, যাদের অ্যাকুয়াস হিউমার ট্রান্সপারেন্ট। কিন্তু এই পেশেন্টের ইউভেটিসের জন্য এটা ট্রান্সপারেন্ট নয়, তাহলে একটা ফ্লেয়ার দেখা যায়, ঠিক আছে। এটাকে আমরা বলি অ্যাকুয়াস ফ্লেয়ার। এবার হচ্ছে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, ওই অলমোস্ট সেম, কি কি কারণে হয়, ওই ইডিওপ্যাথিক, ইনফ্লেমেটরি, ইনফেক্টিভ, ট্রমাটিক, আর মাস্কারেড। মাস্কারেড মানে কি, কোনো একটা অন্য ডিজিজ, ধর লিম্ফোমা হয়েছে, সেটা প্রেজেন্ট করছে হচ্ছে, বা রেটিনোব্লাস্টোমাতেও হয় বাই দ্য ওয়ে, ঠিক আছে, সেটা প্রেজেন্ট করছে ইউভিয়াটিস নিয়ে, মানে মাস্কারেড করে আছে, লুকিয়ে আছে, সেটাকে বলা হয় মাস্কারেড, ঠিক আছে। এবার হচ্ছে অ্যান্টিয়ার ইউভিয়াটিস। অ্যান্টিয়ার ইউভিয়াটিস কি, একটু আগেই বলেছি, আইরিস আর অ্যান্টিয়ার পার্ট অফ দ্য সিলিয়ারি, মানে পার্স প্লাইকাটা, ঠিক আছে, বারবার বলছি পার্স প্লাইকাটা। কেউ বলিস না যে আইরিস অ্যান্ড সিলিয়ারি বডি, আইরিস অ্যান্ড সিলিয়ারি বডি নয়, সিলিয়ারি বডির জাস্ট অ্যান্টিয়ার পার্ট যেটা পার্স প্লাইকাটা, সেইটা হচ্ছে অ্যান্টিয়ার ইউভিয়াটিস। পার্স প্ল্যানাটা কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কি সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে, অলরেডি ইউ হ্যাভ নো, যারা ক্লিনিক্সে এসেছিস, ইউভিয়াটিস পেশেন্ট খুব কমনলি প্রেজেন্ট করে ফোটোফোবিয়া নিয়ে, ঠিক আছে, আর ব্লাড ভিশন, পেন, রেডনেস, আর ওয়াটারি ডিসচার্জ, ঠিক আছে। পেন কেন হয়, ওই অপথ্যালমিক ডিভিশন, সেম রিজন, অপথ্যালমিক ডিভিশনের যে সেন্সরি না সেই জন্য হয়, ঠিক আছে। কনজেশন, এইটা এখানটায় দেখ এইভাবে কনজেশন হবে। কনজাংটিভাইটিসের কনজেশন আর সিলিয়ারি ভেসেলের কনজেশনের মধ্যে ডিফারেন্সটা কি, তুই এই কনজেশনটা দেখ, কনজাংটিভাইটিসে না প্যালপেবলের কনজাংটিভাটাও, মানে প্যালপেবলের আর বালবার কনজাংটিভা তো বুঝিস, অবভিয়াসলি বুঝিস, মানে ধর চোখটা যদি আমি এখন টানি, আমার এই নিচের দিকের যে রেডনেসটা দেখছি সেটা আরো বেশি ফ্লেয়ার আপ হবে যদি কনজাংটিভাইটিস পেশেন্ট দেখি, সবসময় নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু এখানে আমি কি দেবো, এখানে কি আছে, এটা আইরিস, এটা লিম্বাস, এখানটা কি আছে, এই জায়গাটায়, মানে স্কেলার পেছনে বলছি, পোস্টেরিয়র টু স্কেলার কি আছে বল, সিলিয়ারি বডি রয়েছে, তাহলে এই জায়গাটা বেশি ইনফ্লেমড হবে, ওই জন্য এই পেশেন্টের হয়ে আছে। তাহলে এখান থেকে আমি একটা ক্লু পাচ্ছি
যে একটা কনজেশন হয়ে আছে। এটাকে অনেক টার্ম আছে, কেউ সিলিয়ারি ফ্লাশ বলে, কেউ সার্কামকর্নিয়াল কনজেশন বলে, কেউ সিলিয়ারি ইনজেকশন বলে, অনেক টার্ম আছে। এক একটা বই এক এক রকম দেখতে পাবি। কর্নিয়াতে কি চেঞ্জ হয় এটা এক্সপ্লেন হয়ে এসছে লাস্ট এই বছর কি তার আগের বছর, মোস্ট প্রবাবলি এই বছরই মনে হয় এসছে, একটু খেয়াল পড়ছে না। এক্সপ্লেন হয়ে এটা কি এসছে, এই যে কেপিস বলছিলাম না একটু আগে দেখাচ্ছিলাম, মাটন ফ্যাট কেপিস, এই কেপিস গুলো কিভাবে অ্যাটাচ থাকে একটু আগে দেখেছিস পিকচারটা, কর্নিয়াল এন্ডোথেলিয়ামে স্টিক করে থাকে। এবার এটা দেখা গেছে, এটা দেখ এই যে কেপিস গুলো, এটা একটা স্কিমাটিক ডায়াগ্রাম, এটা একটা ট্রায়াঙ্গেলের মতো হয়ে আছে, দেখতে পাচ্ছিস? নর্মালি দেখা যায় এই ডিপোজিট গুলো একটা ট্রায়াঙ্গেল ফ্যাশনে এরকম ডিপোজিট হয়ে থাকে। কেন ট্রায়াঙ্গেল ফ্যাশনে ডিপোজিট হয়ে থাকে এটাই এক্সপ্লেন হয়, কেন ট্রায়াঙ্গেল ফ্যাশনে ডিপোজিট, ট্রায়াঙ্গেল না কেন নিচের দিকে থাকে। দেখ এটা ইনফিরিয়ারলি সবচেয়ে বেশি কেপিস পাওয়া যায়। কোশ্চেনটা আছে যে হোয়াই ইনফিরিয়ার, সুপিরিয়র হয় না কেন, টেম্পোরাল নেজাল কেন হয় না, কেন ইনফিরিয়ারলি এত কেপিস থাকে? কারণটা হচ্ছে একটা তো গ্র্যাভিটেশন আছে, তো আমি বলবো গ্র্যাভিটেশনের পয়েন্টটা সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে বেটার। কর্নিয়াটা অ্যাভাস্কুলার স্ট্রাকচার, তো কর্নিয়াতে কোনো ভাস্কুলারিটি নেই। আর আইরিসটা, আইরিস কি ভাস্কুলার, তাহলে কে কুলার কে ওয়ার্মার? আইরিস বেশি ওয়ার্ম হবে তো, আর কর্নিয়া কুলার হবে, কেন অ্যাভাস্কুলার। তাহলে যখন একটা কনভেনশন কারেন্ট চলে অ্যাকুয়াসিমানের মধ্যে, এবার তুই এটা আমি বোর্ডে দেখা তাহলে বুঝতে পারবি একটু। এটা ধর কর্নিয়া, এটা লেন্স, ঠিক আছে? এবার এটা তো কুলার আর এটা হচ্ছে ওয়ার্মার। এবার কি হচ্ছে, একটা তো গ্র্যাভিটেশনের ফ্যাক্টর আছেই। এবার যখন একটা কনভেনশন কারেন্ট যাবে সেটা কোন দিক থেকে কোন দিকে যাবে? যখন নিচের দিকে থাকবে কুলার থেকে ওয়ার্মারের দিকে যাওয়ার চেষ্টা করবে, তো ওই জন্যে বলে এটা ইনফিরিয়ারলি বেশি ডিপোজিট হচ্ছে, ঠিক আছে? যখন ফার্স্ট হচ্ছে এই পয়েন্টটা কনভেনশন কারেন্ট, এই যে লেখা আছে ডিউ টু কনভেনশন কারেন্ট ইন দি অ্যাকুয়াস, আর সেকেন্ড হচ্ছে গ্র্যাভিটেশন, এই দুটো মিলিয়ে দেখা যায় ওটা একটা নিচের দিকে বেশি ডিপোজিট হচ্ছে। এবং যে জায়গাটায় ডিপোজিট হচ্ছে, মানে ধর কর্নিয়ার এই যে এই অংশটায়, এটাকে বলা হয় আর্টস ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ARLT। দেখ এক্সপ্লেন হয় হয়তো 4 না 5 মার্কসের থাকে, ঠিক আছে, 5ই মনে হয়, কিন্তু যেটা ইম্পর্টেন্ট টু দা পয়েন্ট লিখতে হবে। তোকে জিজ্ঞেস করেছে এক্সামিনার যে কেন ইনফিরিয়ারলি হয়, তুই কেপিস কত রকমের, কেপিস কি, কেউ জানবে না, কেউ পড়বেও না অত। বরং তুই যদি ধর আমি তুই কনভেনশন কারেন্টটা লিখেওছিস, আমি ধরে নিলাম তুই লিখেছিস, কিন্তু ওই মানে উল্টো পাল্টা জিনিসগুলো লিখলি বলে যে হয়তো 5-এ তুই ভালো মার্কস পেতিস, 4ই পেতিস, তোকে এক্সামিনার কিন্তু 2 দেবে। মানে আননেসেসারি প্রলং করিস না অ্যান্সারটাকে, যে কেপিস সম্বন্ধে তোকে কেউ জানতে চায়নি, কেপিস কেন নিচের দিকে ডিপোজিট হয় সেটা তোকে জানতে চাইছে, বেশি লিখিস না। হ্যাঁ একটা দুটো পয়েন্ট তুই এক্সট্রা লিখলি ঠিক আছে, যে কেপিসের এখানে কোন কেপিসে হয় কি হয়, মেন পয়েন্ট হচ্ছে দুটোই, একটা হচ্ছে কনভেনশন কারেন্ট, সেকেন্ড হচ্ছে গ্র্যাভিটেশনাল, আর কোনো পয়েন্ট নেই। এটাতেই তুই 5-এ 4 কিংবা 5 পাবি, ফুল মার্কস পাওয়া যায় এক্সপ্লেন হয়। তো উল্টো পাল্টা লেখা মানে জানিস, কিন্তু তাও অনেকে দেখেছি মানে মেন পয়েন্টটা লিখছে, আগে পরে এক্সট্রা অ্যাড করে দিচ্ছে, কেউ কারোর অত টাইম নেই পড়ার, ঠিক আছে? ক্লিনিক্যাল সাবজেক্টে ওরকম এক্সপ্লেন হয় লিখবি না। এবার হচ্ছে মাটন ফ্যাট কেপিস। মাটন ফ্যাট কেপিসের এক্সাম্পল আমি একটু আগেই দেখেছিস, দে আর দ্য কম্পোস্ট অফ এপিথেলিয়াল সেল এন্ড ম্যাক্রোফেজ, আর এটা হচ্ছে গ্রিজি বা ওয়াক্সি অ্যাপিয়ারেন্স, যেটা একটু আগে দেখলাম, ছবি দেখলাম আমরা, ঠিক আছে? আর মিডিয়াম কেপিস কি, যেটা নন গ্যালেমাটাসে ছোট 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 ফাইন যে কেপিস গুলো দেখা যায়, সেটা হচ্ছে গ্র্যানুলার কেপিস। আরেকটা হয় ওল্ড কেপি, মানে ইউভিআইটিস ঠিক হয়ে গেছে, ক্রনিক হয়ে গেছে, তখন এগুলো ক্রেনেটেড মার্জিন হয়। ক্রেনেটেড মানে কি, একটু আগে যে তোরা কেপিস গুলো দেখছিস ওগুলো পুরো রাউন্ড রাউন্ড কেপি দেখা যাচ্ছিল, ওগুলো ক্রেনেটেড এইরকম এরকম হয়ে গেছে, মানে একটা দিকে মার্জিন ইররেগুলার হয়ে গেছে, ঠিক আছে? এটা দেখ, এটা হচ্ছে মাটন ফ্যাট কেপিস, এটা হচ্ছে ফাইন কেপিস, ঠিক আছে? ছোট 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 দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এবার অ্যান্টেরিয়র চেম্বারে কি চেঞ্জ হয়? অ্যান্টেরিয়র চেম্বারে যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে ফ্লেয়ার আর কিছু সেল দেখা যায়, অ্যাকুয়াস সেল আর অ্যাকুয়াস ফ্লেয়ার। দুটো ক্লাসিফিকেশন আছে, এই যে এটা সান ক্লাসিফিকেশন, আবার সান ক্লাসিফিকেশন। এটা যদি মনে রাখতে পারিস ভালো, যদি না মনে রাখতে পারিস মোটামুটি মনে রাখার ইম্পর্টেন্ট কি, যে কতগুলো সেল আছে একটা ফিল্ডে। এবার কি করে আমরা এটা কোয়ান্টিফাই করব? কোয়ান্টিফাই করার জন্য আমাকে একটা অবলিক সিট লিপটাকে অবলিক করতে হবে, দিয়ে একটা 1 × 1
একটা বিম ফেলতে হবে। ওই 1:1 যে বিমের মধ্যে কতগুলো সেল দেখতে পাচ্ছি সেটা কাউন্ট করতে হবে, সেই হিসাবে ক্লাসিফিকেশন। আচ্ছা এটা কি দরকার, আমার এই সেল গুণে লাভটা কি? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে সিভিয়ারিটি বোঝা যায়। আরেকটা, আমি তো ট্রিটমেন্ট করছি, পেশেন্টটা যখন 2 উইক পরে ফলো আপ করবে, আমি তো বলতে পারবো যে 3+ থেকে 1+ হলো। যদি 3+টা 3+ই থেকে যায় তাহলে অবভিয়াসলি ট্রিটমেন্টে ভালো রেসপন্স করছে না, আমাকে অন্য ড্রাগে যেতে হবে। এটাই হচ্ছে ইম্পর্টেন্স। মানে কাউন্ট করে কি লাভ, তুই বলবি যে এইটা কাউন্ট করে আমার কি লাভ হচ্ছে? ট্রিটমেন্ট তো সেই একই, হ্যাঁ একই ট্রিটমেন্ট, জাস্ট ফলো আপের জন্য বেটার আর সিভিয়ারিটির জন্য, ঠিক আছে? আরেকটা হচ্ছে সান ওয়ার্কিং গ্রেডিং সিস্টেম ফর অ্যান্টিএসএমআর ফ্লেয়ার। সিমিলারলি ফ্লেয়ারের ক্ষেত্রেও একটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে ফেড, মডারেট, মার্কস, ইন্টেন্স, ঠিক আছে? আর হাইপোপিয়ন, হাইপোপিয়ন খুব রেয়ার, মানে হাইপোপিয়ন না, হাইফিমাটা বেশি রেয়ার। হাইপোপিয়নও দেখা যায়, কিন্তু তোরা হয়তো পড়েওছিস, আমি পড়েছিলাম ফাঙ্গাল আলসারে দেখবি। ফাঙ্গাল আলসারে কেন হচ্ছে, ফাঙ্গাল বা যে কোনো কর্নিয়াল আলসারে কেন ইউভিয়াইটিস হচ্ছে, এই পেন হচ্ছে? ইউভিয়াইটিস হচ্ছে বলেই তো পেন হচ্ছে, আর ইউভিয়াইটিস হচ্ছে বলেই একটা হাইপোপিয়ন হচ্ছে। মনে আছে আমি বলেছিলাম যে ব্যাকটেরিয়াল আলসারের হাইপোপিয়নটা নন স্টেরাইল, কোনো ইনফেকশন থাকে না, তাহলে হাইপোপিয়নটা নন স্টেরাইল মানেটা কি? ওটা ইউভিয়াইটিস এর জন্য হচ্ছে, ওই জন্য ওটা হচ্ছে নন স্টেরাইল, ওকে? আর হাইফিমা একদম রেয়ার। হাইফিমা একটু আগে একটা সিনড্রোম বললাম, ইউজিএইচ সিনড্রোম, ইউভিআইটিস, গ্লকোমা এন্ড হাইফিমা, ওই একটাই ম্যাক্সিমাম আছে, তাছাড়া হাইফিমা দেখা যায় না। আচ্ছা এখানে একটা কোশ্চেন এসেছিল অনেকদিন আগে, যে অ্যান্টিরিয়র চেম্বারের কি কি অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট আছে, এটা ভাইভাতে খুব জিজ্ঞেস করে এবং উত্তরের আগেও আসতে পারে, যদিও এর সঙ্গে রিলেটেড নয়, জাস্ট আমি এমনি ডিসকাস করছি। কি কি জানিস? একটা তো হাইপোপিয়ন হতে পারে, মানে বলতে চাইছি অ্যাকুয়াস হিউমারের জায়গায় আর কি কি অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট পেতে পারি আমি? একটা পাস পেতে পারি, পাস ইন অ্যান্টিরিয়র চেম্বার, দ্যাট ইজ উই কল হাইপোপিয়ন। ব্লাড ইন অ্যান্টিরিয়র চেম্বার, দ্যাট ইজ উই কল হাইফিমা। আর কিছু জানিস? একটা হয় সিউডো হাইপোপিয়ন। সিউডো হাইপোপিয়ন দুটো কন্ডিশনে পাওয়া যায়। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ধর ক্যাটারাক্ট সার্জারি পরে কিছু কর্টিক্যাল ম্যাটার রেমনেন্ট রয়ে গেছে, সেগুলো গ্র্যাভিটেশনের জন্য ডিপোজিট হয়ে ওটা দেখতে লাগে হাইপোপিয়নের মতো, বাট দ্যাট ইজ নট ট্রু হাইপোপিয়ন, জাস্ট ওটা কর্টিক্যাল ম্যাটার, ওটা ওয়াশ করলেই চলে যাবে, এটা একটা হয়। সেকেন্ড হচ্ছে রেটিনোব্লাস্টোমার কিছু সেল থাকে, যখন তোরা রেটিনোব্লাস্টোমা করবি ওখানেও দেখবি, বলবো আমরা, ওখানেও সিউডো হাইপোপিয়ন দেখা যায়। আর কি দেখা যায়? কোনো ফরেন বডি থাকতে পারে, যে কোনো ফরেন বডি কোনো কারণে ঢুকে গেছে, সেটা হতে পারে, ঠিক আছে? আর যেটা হতে পারে সেটা হচ্ছে একটা সিলিকন অয়েল দিই, কখন দিই? যখন রেটিনার কোনো সার্জারি হয়, রেটিনাল সার্জারি পরে অ্যাটাচমেন্ট করার জন্য, রেটিনাটাকে তো আমাকে রেটিনোপেক্সি বলি আমরা, বা রেটিনাটাকে আরো ইজিলি বললে রেটিনাটাকে আমাকে অ্যাটাচ করতে হবে, তার জন্য একটা অয়েল পাওয়া যায়, সেই অয়েলটার নাম হচ্ছে সিলিকন অয়েল, ঠিক আছে? এই সিলিকন অয়েলটা দিলে ওটা অনেক সময় অ্যান্টিরিয়র চেম্বারে চলে আসে। এটা যদিও হাইপোপিয়নটা হয় ইনভার্স হাইপোপিয়ন, এটা খুব মানে এই জন্যই বলছি, এটা খুব মানে কি বলবো, ক্যাচি এমসিকিউ একটা, খুব অনেকবার যায়। নর্মালি হাইপোপিয়ন তো নিচের দিকে দেখতে পাবি, ওখানে ওপর দিকে দেখতে পাবি, ওটাকে ইনভার্স হাইপোপিয়ন বলে, ওটা হচ্ছে হাইপারিয়ন, ঠিক আছে? আর ওটা এর সঙ্গে কোনো রিলেশন নেই, আমি জাস্ট একটু একই দিকে ছিল বলে জিজ্ঞেস করছি। আর কি কি আইরিসে এসি সাইন থাকতে পারে? প্যাস, প্যাসটা কি? এটা খুব ইম্পর্টেন্ট, পেরিফেরাল অ্যান্টিরিয়র সাইনেকিয়া, যেটা ও একটু আগে বলছিল যে অ্যান্টিরিয়র সাইনেকিয়া হচ্ছে কর্নিয়া আর আইরিসের মধ্যে কোনো সাইনেকিয়া হয়েছে কিনা, কোনো অ্যাটাচমেন্ট হয়েছে কিনা। এটা সাধারণত ক্রনিক কন্ডিশনে দেখতে পাই, গনিওস্কোপি করলে আরো খুব ইজিলি আমরা ডিটেক্ট করতে পারবো, ঠিক আছে? আইরিসে কি কি সাইন হয়? আইরিসের কালারটাই চেঞ্জ হয়ে যাবে, প্রথম কথা হচ্ছে কেমন কালার হবে এখন আইরিসের। আচ্ছা আইরিসের নর্মাল কালার কি রে? আইরিসের নর্মাল কালার কি কিছু আছে? হ্যাঁ, বেসিক্যালি না আইরিসের না নিজস্ব কোনো নর্মাল কালার হয় না, যার যেমন মেলানিন সেই রকম তো কালার হবে। আমাদের ইন্ডিয়ানদের ব্রাউন আছে, অনেকের ব্লু হতে পারে, তার ব্লুটা কি তাহলে অ্যাবনর্মাল? একদমই অ্যাবনর্মাল নয়, ইটস ডিপেন্ড আপন দা কার কতটা মেলানিন কনস্টিটিউয়েন্ট আছে। এটা কখনোই না যে ব্লু মানে অ্যাবনর্মাল হয়ে গেল, ব্রাউনটাই নর্মাল, ঠিক আছে? আইরিসের কোনো নর্মাল কালার ওরকম হয় না, ওকে? তাহলে লস অফ প্যাটার্ন, চেঞ্জ ইন কালার, আইরিসে কোনো নোডুল মানে কৈপি নোডুল, বুসাক্কার নোডুল এগুলো আছে কিনা, ঠিক আছে? পোস্টেরিয়র সাইনেকিয়া, নিওভাস্কুলার। এবার আইরাইটিস, আইরাইটিস মানে কি? অনলি আইরিসে ইনফ্লেমেশন হয়েছে, যদি এটা খুব রেয়ার, অনলি আইরিসে হয়েছে, পার্স প্লাইকেটাতে হয়নি, এরকম হয় না। যখনই কোনো পেশেন্ট আসে পুরোটাই মোটামুটি অ্যান্টিরিয়র যে পার্টটা পুরোটাই ইনভলভ হয়। একটা হচ্ছে ইনফ্লেমেশন হবে, তারপর ওখান থেকে ডাইলেটেশন হবে, এক্সুরেশন হবে, তারপরে অ্যাকুয়াস চেম্বারে ফ্লেয়ার, অ্যাকুয়াস চেম্বারে তোর সেল, এগুলো দেখা যাবে। আইরিস নোডুল, আইরিস নোডুল এটা তো স্কিমাটিক, একটু আগে আমি ক্লিয়ার পিকচারই দেখিয়েছিলাম।
এই যে বর্ডারে দেখছিস, এই বর্ডারে যদি কোনো আইরিস নোডুল হয় সেটাকে বলা হয় কোইপি নোডুল। আইরিস্ট্রোমা মানে সাইডে, এখানে যদি কোনো নোডুল দেখা যায় দ্যাট উই কল বুসাক্কা নোডুল, ঠিক আছে। এটা হচ্ছে পোস্টিরিয়ার সাইনেকিয়া। পোস্টিরিয়ার, একটু আগে অ্যান্টেরিয়ার সাইনেকিয়া বলেছি, পিএস মানে কিন্তু পোস্টিরিয়ার না, ওটা অ্যান্টেরিয়ার। কর্নিয়া আর কিসের সাথে, আইরিসের সাথে যেটা হয় সেটা হচ্ছে অ্যান্টেরিয়ার সাইনেকিয়া। তার পোস্টিরিয়ার সাইনেকিয়া কি, যেটা তুই প্রথমে বলছিলিস আইরিস আর লেন্সের সঙ্গে। এটা কিন্তু অনেক ক্রনিক কন্ডিশনে হয় কি আইরিসের সঙ্গে লেন্সের অ্যাটাচমেন্ট হয়ে যায়, তাহলে পিউপিল কি হবে, ক্রনিক ডাইলেট হতে পারবে যদি অ্যাটাচ হয়ে যায়, তাহলে একটা ফেস্টুন শেপের পিউপিল হয়। দেখি পিউপিলের সাইন দেখে না, লং কোশ্চেনে তুই বুঝে যাবি যখন থিওরিতে আসবে, যদি এক্সামিনার বলে ফেস্টুন শেপের পিউপিল, তাহলে তুই বুঝে যাবি এটা ইউভিআইটিস। যদি এক্সামিনার বলে যে ফিক্সড ডাইলেটিং পিউপিল, পেন হচ্ছে, তাহলে কি হতে পারে, ফিক্সড ডাইলেটিং পিউপিল, পেন হচ্ছে, কোনো রিয়াকশন হচ্ছে না, পেশেন্টের বমি হচ্ছে, হেডেক হচ্ছে, তাহলে কিন্তু গ্লকোমা হয়ে যায়। একটা কোশ্চেন আছে রেড আই থেকে, বলছি আমি, কোশ্চেনটা লং কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট, যে কি করে বুঝবি একটা পেশেন্টের ইউভিআইটিস হয়েছে, তোর কাছে টর্চ আছে আর তো কিছু নেই, ঠিক আছে, একটা টর্চ আছে ধর, তোর কি করে বুঝবি একটা পেশেন্টের ইউভিআইটিস হয়েছে না কি বলে অ্যাকিউট কনজেস্টিভ গ্লকোমা হয়েছে না কনজাংটিভাইটিস হয়েছে, কি করে আমি ডিফারেন্সিয়েট করব? আমি বলছি কাল আমার কাছে কোনো সিট ল্যাম্প নেই, ধর তুই ইন্টার্ন, তুই পোস্টেড আছিস এমার্জেন্সিতে, তোর কাছে একটা পেশেন্ট এসছে, জাস্ট এই কন্ডিশনে কি করে বোঝা যাবে, কি একটা জাস্ট এক্সামিনেশন দেখে আমি বলতে পারবো বা গেস করতে পারবো, শিওর হয়তো বলতে পারবো না। হ্যাঁ, এগুলো তো অনেক মানে কঠিন হয়ে যাচ্ছে। সবচেয়ে ইজি হচ্ছে পিউপিলের সাইন দেখো, পিউপিল দেখো কেমন আছে। যদি কনজাংটিভাইটিস হয় তাহলে পিউপিল প্রপারলি রিয়েক্ট করবে, আমার পিউপিল এখন যেমন রিয়েক্ট করবে, তোর পিউপিল যেমন রিয়েক্ট করবে, কনজাংটিভাইটিসে সেম রিয়েক্ট করবে, কোনো আলাদা রিয়েক্ট করবে না। মানে কনস্ট্রিক্ট ডাইলেটেড, আমি যখনই টর্চটা নিয়ে যাবো কনস্ট্রিক্ট হবে, সরিয়ে নেবো আবার, মানে ডিরেক্ট রিফ্লেক্স, তোরা পড়েছিস ফিজিওলজিতে ডিরেক্ট ইনডিরেক্ট যে পিউপিলের রিফ্লেক্স, সেগুলো নর্মাল থাকবে, ঠিক আছে। যখনই আমি একটা ইউভিআইটিস পেশেন্টে করবো, ওখানে কি হবে, একটা ফেস্টুন শেপের পিউপিল হতে পারে, এই যেটা এখন বলছে এইরকম পিউপিল হতে পারে, হওয়ার চান্স বেশি, ঠিক আছে। বা খুব ভালো রিয়াক্ট করবে না, একটা স্লাগিশ রিয়াক্ট করবে, মানে রিয়াক্ট করবে কিন্তু এরকম হবে, কেন কেন আইরিসে একটা ইনফ্লামেশন হয়ে আছে, তো ভালো করতে দেবে কি, আইরিসে যদি একটা ইনফ্লামেশন থাকে ভালো কনস্ট্রিক্ট ডায়েট করতে দেবে না। আর গ্লকোমাতে কি হবে, অ্যাকুট কনজেস্টিভ, আমি গ্লকোমা মানে ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা বলছি না, কিন্তু ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা ইমার্জেন্সিতে আসবে না, ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা ওপিডিতেই আসবে নর্মালি। অ্যাকুট কনজেস্টিভে কেন আসে, পেশেন্টে ভয় মানে সিভিয়ার ভমিটিং হবে, হেডেক হবে, আইওপি বেড়ে যায়, সেই জন্যই তো এমার্জেন্সিতে আসে। তখন তার ক্ষেত্রে যখন পিউপিল দেখবি ফিক্সড ডাইলেটিং হয়ে আছে, একটা মিড ডাইলেটের পজিশনে হয়ে আছে, আর এসি স্যালো থাকবে, এটাই তো পয়েন্ট মেনলি। তাহলে এটা এসছিল, এটা আমি বানিয়ে বলছি না, এটা একটা এমসি কোশ্চেন এসেছিল লাস্ট 10 ইয়ার্সের মধ্যেই কখনো, যে জাস্ট ইউ আর পোস্টেড ইন ইন্টার্ন, জাস্ট কি কি সিমটম দেখে তুই বুঝতে পার, আমরা লাস্ট সেমিস্টারেও মনে হয় এই কোশ্চেনটা দিয়েছিলাম, তো ওটার অ্যান্সারটা হচ্ছে ওটাই, যে পিউপিলারি সাইন দেখে, ওকে, একটা দেখেই বোঝা যায়। এবার হচ্ছে পোস্টিরিয়ার সাইনেকিয়া, এটা আবার তিনটে রকমের হয়, একটা হচ্ছে সিগমেন্টাল, একটা অ্যানুলার, একটা হচ্ছে টোটাল। সিগমেন্টাল মানে কি, কোনো একটা জায়গায়, যে এটা হচ্ছে সিগমেন্টাল, একটা জায়গাতে সাইনেকিয়া হয়েছে, খুব ইজি। অ্যানুলার মানে কি, যেখানে যেখানে পিউপিল রয়েছে, এই যে ধর এটা পিউপিল, এই পুরোটা অ্যাটাচ হয়ে গেছে, সাইনেকিয়া হয়ে গেছে লেন্সের সাথে, এটা হচ্ছে অ্যানুলার, রিং এর মতো, অ্যানুলার মানে রিং শেপের, ঠিক আছে। আর টোটাল মানে কি, এই যে আইরিসটার সঙ্গে পুরো লেন্সটাই অ্যাটাচ হয়ে গেছে। এবার ভাব, এই আইরিসের সঙ্গে যদি লেন্সটা পুরোটা অ্যাটাচ হয়ে যায় কি হতে পারে, অসুবিধা কি হবে, হ্যাঁ আইওপি সিভিয়ারলি বেড়ে যাবে, তো ড্রেন করতে পারবে না পোস্টেরিয়র চেম্বার থেকে অ্যান্টেরিয়র চেম্বার। এই যে এটা দেখ, এটা হচ্ছে অ্যানুলার সাইনেকিয়া। অ্যানুলার সাইনেকিয়াতে কি হচ্ছে, এটা জাস্ট এটা বো শেপেড হচ্ছে, দেখ এই যে এই জায়গাটা দেখ, এটা আইরিসটা আইওপিটা বাড়ছে কিন্তু এখনো অতটা বাড়েনি, জাস্ট এই যে একটা বোর্ড ফরওয়ার্ড, এই অনেকটা সেলের মতো লাগে, এই জন্য এটাকে বলা হয় সেক্লুসিও পিউপিলি, এটাকে বলে সেক্লুসিও। এখানে একটা কোশ্চেন আছে, ডিফারেন্স বিটুইন দ্য সেক্লুসিও পিউপিলি অ্যান্ড অক্লুসিও পিউপিলি, ঠিক আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা লিখে রাখ কোশ্চেনটা, আমি দুটোই বলছি। এটা হচ্ছে সেক্লুসিও পিউপিলি। সেক্লুসিও পিউপিলি কি, যখন অ্যাকোয়াসটা ড্রেন করতে পারছে না, কেন পাচ্ছে না, যখন অ্যানুলার সাইনেকিয়া হয়েছে। জাস্ট একটা পয়েন্ট, কি পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা কর, সেক্লুসিও পিউপিলিতে অ্যানুলার সাইনেকিয়া হয়, ঠিক আছে, অক্লুসিওটা আমি আসছি। এবার হচ্ছে টোটাল পোস্টেরিয়র সাইনেকিয়া, মানে এই যে আইরিসটা দেখ লেন্সের সঙ্গে ফুল অ্যাটাচ হয়ে গেছে, তাহলে তো আইওপি একদম সিভিয়ার, মানে 40-60 এরকম হয়ে যাবে, ইমিডিয়েটলি এটাকে আমাকে ইন্টারভেনশন করতে হবে। এবার হচ্ছে অক্লুসিও পিউপিলি,
এক সেকেন্ড, এটা হচ্ছে অক্লুসিভ পিউপিল। অক্লুসিভ পিউপিল কি জন্য হয়? অক্লুশন হয়েছে। অক্লুশন কি দিয়ে হয়েছে? এক্সুডেট দিয়ে হয়েছে। এই একটা পয়েন্ট মনে রাখবি, এক্সুডেট। যখন এক্সুডেটটা এক্সটেন্সিভ হয়ে যাবে তখন যে ব্লকটা হবে সেটাকে আমরা বলি অক্লুসিভ পিউপিলি। তাহলে সেক্লুসিভ পিউপিলি আর অক্লুসিভ পিউপিলির ডিফারেন্সটা কিন্তু ভাইভাতে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এমনকি থিওরিতেও দিতে পারে। ওকে, আর একট্রপিয়ন অফ দ্য ইউভি কি? আগের দিন আমি লেকচার ক্লাসেই বলেছি যে আইরিসের দুটো ডাবল লেয়ার এপিথেলিয়াম থাকে। এইটা হচ্ছে নর্মাল ব্ল্যাক, ঠিক আছে? এই যে ব্ল্যাক পোর্শনটা দেখছিস এটা কিন্তু আইরিসটা ইভারসেন হয়ে গেছে, মানে এতটাই ইনফ্লেমেশন হয়েছে ওই জন্য আইরিসের আমি নিচের দিকের এপিথেলিয়ামটা দেখতে পাচ্ছি, ওই জন্য এইরকম একট্রপিয়ন ইউভি বলে এটাকে। ঠিক আছে, বেসিক্যালি এটাই, আর কিছু না। এই পিকচারগুলো দেখাচ্ছি এই জন্যেই, তোদের পরে হয়তো সুবিধা হবে সেই ভেবেই দেখাচ্ছি। হয়তো পিকচারগুলো তোদের খুব একটা লাগবে না তোদের আন্ডার গ্রাজুয়েট পারপাসে, কিন্তু দেখলে মনে থাকে পয়েন্টগুলো। ওকে, হ্যাঁ, লেন্সে কি চেঞ্জ হবে? অবভিয়াসলি ক্যাটারাক্ট হবে, কমপ্লিকেটেড ক্যাটারাক্ট হবে, পলিক্রোমাটিক লাস্টার হবে, ঠিক আছে? এইগুলো হয়। পোস্টিরিয়র সাবক্যাসুলার, সাইক্লাইটিক মেমব্রেন, এইগুলো। আর এগুলো আমি কমপ্লিকেশন বলছি। কমপ্লিকেশনের মধ্যে আর কি হবে? ব্যান্ড সেপেড কেরাটোপ্যাথি হবে। ব্যান্ড সেপেড কেরাটোপ্যাথি হচ্ছে একদম লাস্ট কন্ডিশন। পেশেন্টের অনেক দিন ধরে ট্রিটমেন্ট করলাম, কিছুই সারছে না, পেশেন্ট ইররেগুলার ফলো আপে আসছে, দেন দ্য ফেট ইজ ব্যান্ড সেপেড কেরাটোপ্যাথি। ব্যান্ড সেপেড কেরাটোপ্যাথি একটা শর্ট নোট, যেটা কর্নিয়াতে অলরেডি আমরা ডিসকাস করেছি, বিএসকে বলা হয়, ঠিক আছে? আর সিলিয়ারি বডি শক। সিলিয়ারি বডি শক মানে কি? ধর পেশেন্টের ক্রনিক 3 বছর 5 বছর ধরে ইউভেআইটিস হচ্ছে যাচ্ছে, একটা সময় আসবে কি সিলিয়ারি বডি যেটা মানে পাস প্লাকেটা পাস প্লাকেটা ওটা শাট ডাউন করে যাবে। ওটা যদি শাট ডাউন করে যায় তাহলে কি হবে? আইওপি বেড়ে যাবে না কমে যাবে? একদম হাইপোটোনাস হয়ে যাবে। মানে এতদিন আইওপি বেড়ে ছিল, এবার যখন অ্যাকুয়াস মানে পাস প্লাকেটাতে কিছু অ্যাকুয়াসমা তৈরিই হবে না, তাহলে আইওপির গল্পটা আসছে কোথা থেকে? ঠিক আছে, তাহলে আইওপি একদম 10 8 10 এরকম হয়ে, মানে একদম হাইপোটোনাস, মানে চোখে তুই যদি ফিল করিস ডিজিটাল দেখবি পুরো একদম সফট হয়ে গেছে আইওপি। তুই ভাববি হয়তো আরডি হয়ে গেছে, এতটাই সফট হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, এর পরের যে পোর্শনটা এটা খুব সিলেক্টিভলি আমি বলে দিচ্ছি যেগুলো দরকার, মানে এটা ম্যাক্সিমাম আন্ডার গ্রাজুয়েটে কেউ জিজ্ঞেস করে না, তাও জাস্ট সিলেক্টিভলি আমি জাস্ট স্কিপ করে বলে দিচ্ছি। ঠিক আছে, ইন্টারমিডিয়েট ইউভেটিসটা কি সেটা আগে জানতে হবে। জাস্ট এইটুকুটা পর, এই যে রেড পোর্শনটা কি অ্যান্ড কোথায় দেখবো? যদি ভিট্রিয়াসে কিছু হয়, ভিট্রিয়াসে কোনো ইনফ্লেমেশন হয় কিনা। একটু আগে আমরা অ্যাকুয়াসে ছিলাম, অ্যাকুয়াসে যদি কোনো সেল ফ্লেয়ার দেখি দ্যাট ইজ অ্যান্টিরিয়র ইউভেটিস। ভিট্রিয়াসে যদি কোনো সেল ফ্লেয়ার দেখি তাহলে হচ্ছে ভিট্রিয়াইটিস। ঠিক আছে, ভিট্রিয়াইটিসটা কোথায় হয়? পার্স প্ল্যানাইটিস। দেখ, এটা কিন্তু সিলিয়ারি বডিরই আরেকটা পার্ট, পোস্টিরিয়র পার্টটা, সেটা হচ্ছে পার্স প্ল্যানাইটিস। পোস্টিরিয়র সাইক্লাইটিস আর হায়ালাইটিস। ঠিক আছে, পোস্টিরিয়র সাইক্লাইটিস হচ্ছে সিলিয়ারি বডির একদম লাস্ট পোর্শনটা। ঠিক আছে, এইবার হোয়াট ইজ ইন্টারমিডিয়েট ইউভেটিস, এটা নিয়ে অনেক ছিল, এটা আমি তোদের বাদ দিচ্ছি। জাস্ট একটা জায়গা, হ্যাঁ, অনেক জায়গায় দেখবি ইন্টারমিডিয়েট ইউভেটিস বলছে, কেউ বলছে আবার পার্স প্ল্যানাইটিস। এটা নিয়ে একটা ডিবেট রয়েছে। ডিবেটটা এটাই, এখন যেটা বলা হয় যখন ইডিওপ্যাথিক হচ্ছে, দেখ ইন্টারমিডিয়েট ইউভেটিস মে বি ইডিওপ্যাথিক অর অ্যাসোসিয়েটেড উইথ সিস্টেমিক ডিজিজ। নর্মালি সবই হচ্ছে ইন্টারমিডিয়েট ইউভেটিস ধরে নেয়। ঠিক আছে, যা যা আমার ভিট্রাসে ইনফ্লেমেশন সবই ইন্টারমিডিয়েট ইউভেটিস। কিন্তু যদি ইনফ্লেমেশনটা ইডিওপ্যাথিক হয় আর আমি কোনো স্নো ব্যাংকিং, এটা তো মনে হয় এখন আসে কিনা জানি না, আমি আমাদের সময়ের বলছি, মানে এভরি ইয়ার এমসিকিউ দিত এটা, এভরি ইয়ার। কেন জানি না, এটা এক্সামিনারদের খুব ফেভারিট কোশ্চেন, আমিও জানি না কেন এটা ফেভারিট। ঠিক আছে, এভরি ইয়ার এই কোশ্চেনটা দিত যে স্নো ব্যাংকিং কোথায় দেখা যায়, অ্যান্সারটা হচ্ছে পার্স প্ল্যানাইটিস। মানে কোশ্চেনটা দেখে হয়তো বোর হয়ে যাবে, এতবার এসেছে। ঠিক আছে, তো এটা একটু জেনে রাখি যে স্নো ব্যাংকিং কথাটা দেখছিস মানে আইতে কোথাও, দ্যাট ইজ ইন্টারমিডিয়েট ইউভিআইটিস বা পার্স প্ল্যানাইটিস। বেটার হচ্ছে পার্স প্ল্যানাইটিস মনে রাখা। ঠিক আছে, তো ইন্টারমিডিয়েট ইউভেটিস এর কি কি কজ আছে এত ডিটেলস জানতে হবে না, জাস্ট আমি একটা ওভারঅল বলছি। একটা তো হচ্ছে ইনফেকশিয়াস কজ। এখানে ইনফেকশিয়াস কজগুলো দেখ একটু আলাদা, খালি টিবিটা তো সব জায়গায় কমন, টিবি, লাইম ডিজিজ, সার্কোইডোসিস। ঠিক আছে, আরেকটা আছে এখানে লেখা নেই, ক্যাট স্ক্র্যাচ ডিজিজ, টক্সোপ্লাজমোসিস, এগুলোই মেইনলি হয়। আর এই যে সার্কোইডোসিস এখানে আছে, সার্কোইডোসিস, জেআরএ। জেআরএ মানে জানিস? জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস, পড়বি পেডিয়াট্রিক্সে কদিন পরে। লেন্স ইনডিউস পার্স প্ল্যানাইটিস আর মাল্টিপল স্ক্লেরোসিস, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট ইউভেটিস এর কজ। এখন বলবি কজটা জেনে লাভ কি? বেসিক্যালি আইটা মানে আইতে এই ইউভিআইটিসে না একটা পেশেন্টের হলো, আমি ধর স্টেরয়েড দিলাম, ট্রিটমেন্ট কি? স্টেরয়েড, অ্যাট্রোপিন, এগুলোই তো, বা ওরাল স্টেরয়েড।
কিন্তু বারবার বারবার হয়ে যাচ্ছে ক্রনিক, কারণটা আমাকে বার করতে হবে। আমি যতক্ষণ না পেশেন্টের সার্কোলোসিস ধরতে পারবো ততক্ষণ তো পেশেন্টের ইউভেটিস হয়েই যাবে, আমাকে ঠিকঠাক জায়গায় রেফার করতে হবে। আমাকে কিছু ক্লিনিক্যাল সাইন দেখে, নট আই এভরিথিং, আমাকে কিছু না কিছু ক্লিনিক্যাল সাইন দেখে, এবং আমি তো ব্যাটারি অফ টেস্ট লিখতে পারি না, সব এক্সক্লুড করে দাও, চলো সার্কোলোসিস আছে এক্সরে, ঠিক আছে, মাল্টিপল স্ক্লেরোসিস আছে তার জন্য আমি নার্ভের টেস্ট, তুই সব পেশেন্টের সব টেস্ট লিখতে পারিস না, আমাকে যেটা মোস্ট, যে পেশেন্টের যেটা এক্সক্লুসিভ লাগছে আমার সেটা লিখতে হবে। তাহলে এই জন্যই ইউভিআইটিসটা এত ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমি কিন্তু অনেক ডায়াগনোসিস করতে পারি, যেমন লাইম ডিজিজ নর্মালি ডায়াগনোসিস করা খুব টাফ, কিন্তু এখান থেকে আমি এটা গেস করতে পারি যে এটা হতে পারে, ঠিক আছে। আর এই চারটে হচ্ছে মোস্ট কমন ইন্টারমিডিয়েট ইউভিআইটিসে, একটা হচ্ছে ইডিওপ্যাথি, তারপর হচ্ছে সার্কোয়েড, মাল্টিপল স্ক্লেরোসিস আর টিউবারকুলোসিস, এই চারটে ডিজিজই মোস্ট কমন, বাকিগুলো অতটা আমরা দেখতে পাই না। হ্যাঁ, এবার যদি জিজ্ঞেস করে যে যদি অ্যান্টিরিয়র ইউভিআইটিসে জিজ্ঞেস করে ভিশন লসের কারণ, সেখানে কেন হচ্ছে, কেন ফ্লেয়ার হচ্ছে, মটন ফ্যাট কেপি, সেটা হচ্ছে মেইন কারণ। এখানে হচ্ছে কিন্তু সিএমই, সিএসএমই নয়, দেখ পয়েন্টটা, সিস্টয়েড ম্যাকুলার ইডিমা, দুটো আছে, একটা সিএমই হয় একটা সিএসএমই হয়। সিএসএমইটা তোরা পড়বি ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে, দুটোকে গুলিয়ে দিস না, সবাই এটা এটা ওটাই ওটাই লিখিস খাতায়, ওই জন্য বলছি সিএমই হচ্ছে সিস্টয়েড ম্যাকুলার ইডিমা, সিএসএমই হচ্ছে ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ম্যাকুলার ইডিমা। সিএসএমইটা নর্মালি দেখা যায় আমাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে, সিএমই অনেক কন্ডিশনে দেখা যায়, এমনকি পোস্ট ক্যাটারাক্টেও সিএমই দেখা যায়। একটা কমপ্লিকেশন আছে দেখবি, ইরভিন গ্যাস সিনড্রোম, যেটা শর্ট নোট আছে, আমরা এসডিডি ক্লাসে বলেছিলাম, তো সেটাও হচ্ছে সিএমই, ঠিক আছে। এবার একটা গ্রেডিং আছে, গ্রেডিংটা ইম্পর্টেন্স কিছু নয়, খুব ইজি জিনিস। বেসিক্যালি দেখ এই গ্রেড ওয়ানে কি হচ্ছে, আমি দুটোই দেখতে পাচ্ছি, আমি ডিস্কও দেখতে পাচ্ছি, ভেসেলও দেখতে পাচ্ছি। যখন গ্রেড 2 হচ্ছে তখন মোটামুটি ডিস্ক দেখতে পারি, ভেসেলটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ারের দিকে যাচ্ছে। এখানে ভেসেল কিছুই দেখা যাচ্ছে না, অনলি ডিস্ক দেখা যাচ্ছে, এটা এমনি ইন্টারেস্টিং এর জন্য দিয়েছি। আর এখানে পুরোটাই অবস্কিওর করেছে, মিডিয়া পুরো হেজি, ঠিক আছে। আর স্নোবল, এইগুলো হচ্ছে স্নোবল, এই যে সাদা সাদা পেরিফেরিতে দেখা যায় কিছু ইনফ্লেমেটরি সেল, যেগুলো ইনফিরিয়ার ভিট্রিয়াসে থাকে। ইনফিরিয়ার কেন, কেন ইনফিরিয়ারটা হচ্ছে জাস্ট ইয়ের কি বলে পজিশনের জন্য, আর কিছু না, গ্র্যাভিটেশনালের জন্য। এই জায়গাতে সাদা সাদা বলের মতো ডিপোজিট থাকে, এটাকে বলা হয় স্নোবল, ঠিক আছে। এই আর স্নো ব্যাংকিং মানে কি, অনেকগুলো যদি এরকম এক্সুডেট ফাইব্রোভাস্কুলার হয়ে প্লেক হয়ে যায় তখন সেটাকে আমরা বলি স্নো ব্যাংকিং। এই স্নোবল স্নো ব্যাংকিং জানলেই হবে, এর থেকে বেশি কিছু তোদের জিজ্ঞেস করে না। আর এবার হচ্ছে কিছু কিছু ডিজিজ, ধর আমার ইন্টারমিডিয়েট ইউভেটিস হয়েছে পেশেন্টের, আমি ওরাল স্টেরয়েড দিচ্ছি, কিংবা টপিক্যাল স্টেরয়েড পেশেন্টের কমছে আবার হচ্ছে, তখন আমাকে আরো কিছু করতে হয় এক্সামিনেশন। তো সার্কোডোসিস হচ্ছে, সার্কোডোসিসের সঙ্গে ড্রাই আই হয়, আমরা আরেকটা করাই কি সিরাম এসি করা, এগুলো মেডিসিনে তোরা অলরেডি পড়বি। তারপর সিটি চেস্ট, এগুলো এক্সামিনেশনগুলো করাতে হয়। বাইল্যাটারাল হাইলার লিম্ফোডেনপ্যাথি, এরিথ্রিমা নোডোসাম, ঠিক আছে। এইটা দেখ গ্র্যানুলোমাটাস, এটা কেপিটা দেখ কি সুন্দর ট্রায়াঙ্গেলে হয়েছে, একটু আগে বলছিলাম না ট্রায়াঙ্গেল ফ্যাশনে হয় নিচের দিকে, দেখ ওপর দিকে কিন্তু একদমই নেই, জাস্ট নিচের দিকে ট্রায়াঙ্গেলে। এটা হচ্ছে মাটন ফ্যাট কেপিস হয়েছে, ঠিক আছে। কেন গ্র্যানুলোমাটা, এটা আইরিস নোডুল আছে, দেখতে পাচ্ছিস সাইডে জমে আছে, এটা হচ্ছে কৈপি আইরিস নোডুল, ঠিক আছে। তারপরে নোডুল ইন ট্র্যাভিকুলার মেসওয়ার্ক, এই যে এই জায়গাগুলোতে আছে, ঠিক আছে। এটা হচ্ছে স্নোবল। এরকম যদি ফাইন্ডিং থাকে তাহলে আমি সার্কোয়েড পাবো। টিবি থাকলে টিবিটা যেভাবে এক্সক্লুড করতে হয় তোরা জানিসই অলরেডি, মান টু চেস্ট, কোয়ান্টাম ফেরন, এগুলো দিয়ে এক্সক্লুড করতে হবে, ঠিক আছে। আর লাইম ডিজিজ নর্মালি রেয়ারই খুব, ঠিক আছে, তাও এটা কিভাবে ডিসক্রাইব করতে হয়, আরেকটা হয় এখানে তিনটে, এই যে আইতে দুটো ফাইন্ড, নোডুলার এপিস্ক্লেরাইটিস, এপিস্ক্লেরাইটিসটা আমাদের নেক্সট ক্লাসের টপিক, ঠিক আছে। আর সিফিলিসের তো ফাইন্ডিং গুলো যেমন আছে, বেস্ট হচ্ছে ভিডিআরএল বা এফটিএবিএস হচ্ছে মোস্ট সেনসিটিভ, কেউ ভিডিআরএল লিখিস না, এখন কিন্তু মোস্ট সেনসিটিভ অ্যান্ড ইউজড হচ্ছে এফটিএবিএস, ঠিক আছে। এগুলো মাইক্রোবায়োলজিতে তো অলরেডি পড়েছিস, আমি আর কি বলবো। ক্যাট স্ক্র্যাচ ডিজিজ, ক্যাট স্ক্র্যাচ ডিজিজের মধ্যে বার্টনেলা হানসেলি, এটা এমসিকিউ আছে, হ্যাঁ, ওই জন্য আমি ইয়েলো করে দিচ্ছি যে কে ক্যাট স্ক্র্যাচ ডিজিজ করে, ঠিক আছে। এগুলো তোরা অন্য জায়গাতেও পড়বি। অকুলার ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন আর কি করবো, সবই করতে হবে। যেমন একটা অকুলার ইনভেস্টিগেশন আছে, ভিজুয়াল অ্যাকুইটি দেখতে হবে পেশেন্টের কালার ভিশন চেক করতে হবে, পেশেন্টের আইওপি চেক করতে, আইওপি চেক করাটা মাস্ট ইউভেটিস পেশেন্টের। ফার্স্ট সিটিং এ যদি না করা যায় সেকেন্ড সিটিং এ করতে হবে, ঠিক আছে। কোনো ফার্স্ট সিটিং করা যায় না কেন, যদি খুব মানে পেশেন্টের সিভিয়ার পেন থাকে তবে বেটার হচ্ছে কোনোভাবে করা, কারণ আমি আইওপিটা যদি নোট করি তাহলে পরবর্তীকালে ফলো আপ করতে আমার ইজি হয়, ঠিক আছে।
ফান্ডাস এক্সামিনেশন অলওয়েজ দেখা, ধর একটা পেশেন্টের আমার অ্যান্টিরিয়র ইউভিআইটিস হয়েছে, তারও কিন্তু ফান্ডাস এক্সামিনেশন চেষ্টা করতে হবে দেখার। ফান্ডাস এক্সামিনেশন দেখলে আমি কি বলবো, ভিট্রিয়াসটা কি ক্লিয়ার আছে? অনেক সময় কি হয়, অ্যান্টিরিয়র ইউভিআইটিস থেকে ভিট্রিয়াসেও একটা ইনফ্লামেশন হয়ে যায়, ঠিক আছে, তখন সেটা আবার প্যান ইউভিআইটিস হয়ে যায়, মানে অ্যান্টিরিয়র, মিডিল, পোস্টিরিয়র সব ইনভলভমেন্ট হয়ে গেল, সেটা হচ্ছে প্যান ইউভিআইটিস। সান ক্লাসিফিকেশনে ওটাকে প্যান ইউভিআইটিস বলা হয়, ঠিক আছে। আর যেটা করতে হয় আল্ট্রাসোনোগ্রাফি কেন করবো, বা আল্ট্রাসাউন্ড, বা এটা হচ্ছে যদি কোনো মেমব্রেন হয়ে যায়, অনেক সময় ক্রনিক হয়ে গেলে একটা সাইক্লাইটিক মেমব্রেন, সাইক্লাইটিস মানে সাইক্লাইটিক মানে সিলিয়ারি বডি, সেখানে যদি এটা কোনো মেমব্রেন হয়ে যায় তখন সেটাকে সাইক্লাইটিক মেমব্রেন বলে। আর তোর পোস্টার ইউভিআইটিসে কিছু কোশ্চেন আসে না, ঠিক আছে, জাস্ট দুটো এমসিকিউ আছে, আমি ডিটেলসে যাচ্ছি না কেন এটা তোদের জিজ্ঞেস করে না। আরেকটা কনসেপ্ট আছে যে রেটিনোকোরিয়াটিস কি আর কোরিওরেটিনাইটিস কি, এটা অনেক এক্সামিনার ভাইভাতে জিজ্ঞেস করে বলে আমি বলে দিচ্ছি, বলতে পারবি, কিছু আইডিয়া আছে? দেখবি অনেক জায়গায় লিখছে রেটিনোকোরিয়াটিস, অনেক জায়গায় লিখছে কোরিওরেটিনাইটিস, অনেক জায়গায় পড়বি যখন সাবসিকুয়েন্টলি তোরা রেটিনা পড়বি, দুটোর মধ্যে কিছু ডিফারেন্স হতে পারে। অর্ডার অফ ইনফ্লামেশন, মানে রেটিনাতে প্রথমে হয়ে যদি কোরোয়েডে হয় তাকে আমরা বলবো রেটিনোকোরিয়াটিস, এবার কোরোয়েড থেকে হয়ে যদি রেটিনাতে হয় তাহলে বলবো কোরিওরেটিনাইটিস। জাস্ট এই জিনিসটা মনে রাখিস, ঠিক আছে, আর কিছু জানতে হবে না। আর কোথায় কোথায় হয়, ওই একই কজ, অলমোস্ট ইন্টারমিডিয়েটের মতো, টক্সোকোরা, টক্সোপ্লাজমি, সিফিলিস, এইচএসভি, ভ্যারিসেলা জস্টার, ঠিক আছে। আর এই দুটো রেটিনা, এটা হচ্ছে রেটিনাইটিস। কি করে বুঝবো এটা রেটিনাইটিস না অন্য কিছু? দেখ এটা ভেসেল, এটা তো হচ্ছে রেটিনাল ভেসেল, তার ঠিক নিচে হবে, মানে ভেসেলটা যদি আমি দেখতে পাই তাহলে হচ্ছে কোরোইডাইটিস, ঠিক আছে। আচ্ছা, যদি রেটিনাইটিস হতো তাহলে কি আমি দেখতে পেতাম? এই যে এখানে দেখ, এটা সিএমবি রেটিনাইটিস, এটা তোকে বুঝতে হবে কোরোয়েডটা কোথায় থাকে। যদি আমি সামনে থেকে একটা লোকের ফান্ডাস দেখি, কোরোয়েডটা কোথায় থাকে? কোরোয়েড তো পেছনে রেটিনার, তারপর তো স্কেরা, রেটিনা, কোরোয়েড, স্কেরা। তাহলে যদি রেটিনাইটিস হয় তাহলে কি আমি ভেসেল দেখতে পাবো? পাবো না। কোরোইডাইটিস যদি হয় তাহলে কিন্তু আমি ভেসেলটা দেখতে পাবো যদি আমি সামনে থেকে দেখি। এটাই জাস্ট ডিফারেন্সিয়েশন, দুটো হয় সিএমবি মানে সিএমবি রেটিনাইটিস কোথায় কমন বলতো? এটা তো পড়েছিস মনে হয় মাইক্রোবায়োলজিতে, সিএমবি রেটিনাইটিস, হ্যাঁ, এইচআইভি পেশেন্টদের দেখবি, এইচআইভি পেশেন্টদের কিছু কিছু তোদের ছিল, পড়েছিস, ভুলে গেছিস হয়তো, ক্যান্ডিডিয়াসিস, সিএমবি রেটিনাইটিস, পড়িস নি এটা? তো সিএমবি রেটিনাইটিস কিন্তু এইচআইভি পেশেন্টে খুব কমন। তো এটাকে কি বলা হয় জানেন, যেটা একটা ফাইন্ডিং, একটা টার্ম আছে যেটাকে বলা হয় পিজা পাই অ্যাপিয়ারেন্স, এটাকে বলা হয় পিজা পাই অ্যাপিয়ারেন্স, হচ্ছে এআরএন বা অ্যাকুট রেটিনাল নেক্রোসিসে যদি হয়, এই যে এটা হচ্ছে এআরএন, এআরএন মানে হচ্ছে অ্যাকুট রেটিনাল নেক্রোসিস। দেখ মনে হচ্ছে পিজার মধ্যে কিছু চিজ দিয়ে দিয়েছে, ওই জন্য এটাকে পিজা পাই অ্যাপিয়ারেন্স বলে, ঠিক আছে। আর পেরিভাস্কুলার ক্লিয়ারিং স্পেস যদি থাকে, মানে এই রকম যদি থাকে, প্রোগ্রেসিভ আউটার রেটিনাল নেক্রোসিস, এটাকে বলা হয় ক্র্যাক মাডপট অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, প্রোগ্রেসিভ আউটার রেটিনাল নেক্রোসিস।